কষ্ট নিয়েন না, দুঃখ নিয়েন না। হিন্দুদের বেদ কি বলেছে শোনো, ইথঙ্কৌলগত প্রায়জন সুপর ধর্মনি ধর্মত্ব নাই সাতেন ভগবান বতরিষ্যতি অদত সাং ভবিষ্যতে মনংশে বেশদা নিবৌ বাসুদেবং গরঙ্গীতি পণ্যগন্ধা নীলস্পর্শা। বেশি দূরকার কথা নয়, এটা তো মানিকচক থানা, বদনি থানা, আর আপনাদের পাশের থানা আছে পুকুরিয়া। হ্যাঁ হ্যাঁ শোনেন, পুকুরিয়া থানার আন্ডারে একটা ঘটনা বলে দিয়ে যায়। 2 বছর হলো বাবা, 2 বছর হলো এই পুকুরিয়া থানার আন্ডারে ছেলেটা মামুন ঘরের ছেলে, 26 বছর বয়স। ছেলেটা ডবল এমএ কমপ্লিট করে নিয়েছে। ছেলে বাবার দেওয়া পৈতে গলায় ঝুলিয়ে নিয়েছে, দুর্গা পূজা করে করে বেড়ায়, লাতের দেবীর পূজা অর্চনা করে করে বেড়ায়। হঠাৎ করে একদিন আমাকে ফোন দেয়, আপনি কি আমিরুল ইসলাম? হ্যাঁ। আপনার বাড়ি কি বর্ধমান? বলে হ্যাঁ। আপনি বেদ পুরাণ গুলো পড়েন, আমি হিন্দু ঘরের বামুন ঘরের ছেলে, আপনার বক্তব্যগুলো শুনি, তবে আপনার সাথে একটু দেখা করা লাগবে, আপনার ঠিকানাটা দেন। ছেলেকে ঠিকানা দিলাম। কোনো একদিন সকালবেলা ইন্টারসিটি ট্রেন ধরে আমার বর্তমানে পৌঁছে গেল। শোনো এলাকার হিন্দু মানুষেরা, একটু শুনে যাও, শুনে যাও। হিন্দু ঘরের ছেলেটা আমার বাড়িতে পৌঁছে গেল। ওই ছেলেটা আমার সম্মুখে বসে গেল। ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়ে গেল। ওই ছেলে আমাকে জিজ্ঞাসা করে, বলেন তো আমি বামুন ঘরের ছেলে, আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা 4 বেদে কতবার বলা আছে? আমি বললাম, শোনো বাবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা কম বেশি 71 বার 4 বেদে বলা আছে। আমাকে জিজ্ঞাসা করে, বলেন তো নবী মুহাম্মদের পরিচয়টা একটু বেদ থেকে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, হাবিবে কিবরিয়ার কথা বেদে লেখা আছে, ইথঙ্কৌলগত প্রায়জন সুপর ধর্মনি ধর্মত্ব নাই সাতেন ভগবান বতরিষ্যতি দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবা জাতং দত্তা সাধু পুত্র ভিতর রুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাসো গিরিগে প্রাদুর্ভাবম মহাব সুমতং বিষ্ণু যশাসো কর্মদত্ত বৈষ্ণবা। পৃথিবীর জমিনে আসবেন তিনি মানব জাতির কল্যাণকর্তা। তিনি আসবেন গুরু হয়ে, এক ধর্মের গুরু হবেন না, তিনি হবেন বিশ্বের মহাগুরু, তিনি হবেন জগৎগুরু, তিনি হবেন কল্যাণকর্তা। তিনার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, তার বাংলা করলে হবে সুন্দরমন, তার আরবি করলে হবে আব্দুল্লাহ। তিনি আসবেন সাম্বালা শহরে। তার বাবার নাম বিষ্ণু যশা, তার মায়ের নাম সুমতি, তার গোত্র হবে কাসিম গোত্র, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব, বেরাকেতে ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ছেলেটার মনে মনে যেন আনন্দ ফুটে ওঠে। আল্লাহর কাছে মনে মনে দোয়া করি, আল্লাহ এই মালদা ডিস্ট্রিক্টের ছেলে, পুকুরিয়া থানার আন্ডারে তার বাড়ি, আল্লাহ পাক তুমি ইসলামের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ। হায় আল্লাহ যেন সেই দিন কবুল করে নিয়েছিল। হ্যাঁ, ওই বামন ঘরের ছেলেটাকে আমি বলতেছিলাম, শোনো, তোমার বেদে লেখা আছে, অষ্টগুণ প্রশংসিত পর্যন্তি কৌলঞ্চ তমস্ততঞ্চ বহুভাষিতা চ আনন্দতা শক্তি কৃতজ্ঞতা চ জরদস্য চোদিতা জ্যোতিষস্য প্রভান্ন নাদে মনুষ্য কিরে ইন্দ্র জনা উপস্রোত নামেনা সংসা ভবিষ্যতে। তিনি আসবেন পৃথিবীর জমিনে কল্যাণকর্তা। তিনি আসবেন লিঙ্গচ্ছেদ অবস্থায়। কি অবস্থায়? খাতনা করা অবস্থায়। আমার নবী যখন পৃথিবীতে এসেছিলেন, খাতনা করা অবস্থায় এসেছিলেন। তাই কিছু কিছু হিন্দু ভাইরা আবার আমাদের দেখে ব্যঙ্গ করে, ঠাট্টা করে, কাটোয়া কাটোয়া বলে। কি বলেন? আমাকে বলেছে কয়েক জায়গায় কাটোয়া কাটোয়া। হ্যাঁ,
আমার সঙ্গে একজন নার্সিং হোমের এক চিকিৎসক এসেছে, হালকা বয়সের ছেলে, সে প্র্যাকটিস করছে। সে বলে গত পরশু দিন 28 বছরের হিন্দু ছেলের খাতনা করলাম। হে বন্ধু, তোমরা জানো না ইসলাম ধর্ম তো ছোটখাটো ধর্ম নয় বন্ধু। আমেরিকার দেশের বৈজ্ঞানিকরা বলেছিল, পাদ্রীরা আমরা খ্রিস্টান, তাই শিশুদের বাচ্চাকালে খতনা করে দাও। তো পাদ্রীরা বলেছিল খ্রিস্টানদের ছেলেদের খতনা করবো মানে? বলে আমরা রিসার্চ করে দেখলাম যে ছেলেটার খতনা করা হবে ওই ছেলেটার লজ্জা স্থানে কোনোদিন সিফিলিস নামক রোগ হবে না, কখনো গনোরিয়া নামক রোগ হবে না, কখনো এইডস হবে না, কখনো ক্যান্সার হবে না। আজ খ্রিস্টানদের শিশুকালে বাচ্চাদের খতনা করে দেওয়া হয়। মুসলমান, ইসলাম এক বিজ্ঞানসম্মত ধর্ম। হ্যাঁ, ইসলাম ধর্মকে টিটকারি করো, অথচ তোমার বেদে লেখা আছে ও নমো লিঙ্গচ্ছেদ নিরিপলিঙ্গচ্ছেদ দিশ্য নাম অম সন্তা সরতি শতপতি মর্মেঘে নিগব্জতিষ্ঠ আসুর মোগি সহিংসু বিষ্ণু রমশ্চিকেত। তিনি আসবেন লিঙ্গচ্ছেদ অবস্থায়, তিনি হবেন সত্যপ্রিয় সত্যবাদী, তিনি হবেন জগৎগুরু বিশ্বের মহান নেতা। যেটা হবে না সুবহানাল্লাহ। বেদে লেখা আছে অষ্টগুণ প্রশংসি পজন্তি কৌলঞ্চ তমসতঞ্চ প্রজ্ঞাচ প্রক্রমচ বহুভাষিতাচ দানঞ্জতা শক্তি কৃতজ্ঞতাচ অততেষাং ভবিষ্যতে মনংসে বেশদানিব বাসুদেবঙ্গরাঙ্গীতি মন্মকান্তানিস্পর্শম। কি লেখা আছে? বলা আছে তিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলে নাই। যিনি একটাও জীবনে মিথ্যা কথা বলেন নাই তিনি কে? শ্রী চৈতন্য, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, যীশু খ্রিস্ট, গৌতম বুদ্ধ, গুরু নানক, বালক ব্রহ্মচারী না। যিনি জীবনে কখনো ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, আমরা মিথ্যা কথা আর সত্য কথা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি ওজন করা হয় আমাদের মিথ্যা ভারী হবে না সত্য? সবই মিথ্যা। হুজুর মিথ্যা বলে, শ্রোতা মিথ্যা কথা বলে, কমিটি মিথ্যা বলে, বাপ ছেলেকে মিথ্যা বলে, ছেলে বাপকে মিথ্যা বলে, মেয়ে মাকে মিথ্যা বলে, বিবি স্বামীকে মিথ্যা কথা বলে, সব এখন মিথ্যায় পরিপূর্ণ। বাপ ছেলেকে পড়াচ্ছে, বাবা পড়ো পড়ো, ছেলে পড়ছে। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বারবার যে আওয়াজ, বাড়িতে আছেন বাবা দেখতো কে এসেছে? ছেলেটা ছুটে গিয়ে বলছে বাবা ওই পরে আপনার ছত্তার এসেছে। বলে সর্বনাশ, 4 মাস আগে 6000 টাকা ধার নিয়েছিলাম। তুই লোকটাকে তাড়াতাড়ি বল, আমার বাপ নাই 5 দিন হলো কলকাতায় গেছে। তা ছেলেটা বলছে বাবা তুমি এখনই আমাকে পড়ালে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। তো যে বাবা বইয়ের পড়া বইয়ে রাখ, এখন আমাকে বাঁচা। আচ্ছা বলেন, যারা ধার যারা দিয়েছেন, কোন মানুষ বিপদে পড়েছে আর ধার আপনি দিয়েছেন, ওই ধার পরিশোধ মানে টাকাটা তুলতে গিয়ে জোড়া জুতা ছেড়ে বাবা বলেন সহজ আর শোধ হয়? মুসলমান মিথ্যা বলিয়েন না। দয়ার নবী মায়ার নবী আমার বলে, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, ফোনে মিথ্যা কথা বলে, বন্ধু বান্ধবকে মিথ্যা কথা বলে, তারা মুনাফিক হয়ে যায়। তাদের নিকট হতে রহমতের ফেরেশতা দূরে সরে যায়। আর মুনাফিকের জায়গা হলো জাহান্নাম। কাফিররা জাহান্নামে যাবে, ফিরাউন জাহান্নামে যাবে, নমরুদ জাহান্নামে যাবে, সাদ্দাত জাহান্নামে যাবে, করুন জাহান্নামে যাবে, কিনান জাহান্নামে যাবে, আবু জেহেল জাহান্নামে যাবে, আবু লাহাব জাহান্নামে যাবে। আর জাহান্নামের তল দেশে থাকবে যারা মুনাফিক, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে তারা মুনাফিক। আর মুনাফিকের জায়গা হলো জাহান্নাম। ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে কারা? হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা না না না, সবচেয়ে ক্ষতি করেছে নামধারী মুনাফিক মুসলমান।
মাওলাই আলীকে শহীদ করেছিল কারা? মসজিদের ভিতরে যে ব্যক্তিটা মাওলাই আলীকে বিস্মাকানো ছুরি মারছে ওই ব্যক্তিটা মুসলমান, নাম ছিল আব্দুর রহমান বিন মুলজিম, মাথায় পাগড়ি ছিল, লম্বা জুব্বা ছিল, নামদারি মুনাফিক মুসলমান। ইমাম হাসানকে চক্রান্ত করে বিষ পান করিয়েছিল কারা? সব নামদারি মুনাফিক মুসলমান ছিল যারা। ইমাম হুসাইনকে শহীদ করেছিল কারা? একজন হিন্দু ছিল না, খ্রিস্টান ছিল না, ইহুদি ছিল না, সব নামদারি মুনাফিক মুসলমান ছিল তারা। অর্থের লালসায় পড়ে ইমাম পাককে শহীদ করেছিল তারা। 10,000 স্বর্ণ মুদ্রার লোভে পড়েছিল তারা। নবী আমার জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। আমরা সেই নবীর উম্মত, মিথ্যা বলবো না, সত্য বলবো। বলেন বলেন। আল্লাহ নবী আমার জীবনে কখনো কোনোদিন আমানতের খেয়ানত করেন নাই। মসজিদের টাকা আছে আপনার কাছে, 6 মাস পরে বলছে টাকা নাই, খেয়ে ফেলেছি। না, আপনাদের গ্রামের কথা বলছি না, কিছু কিছু গ্রামে হয়। মসজিদের ক্যাশিয়ার বলছে আর টাকা নাই। তবে শুনে রেখে দেন, মসজিদ মাদ্রাসার কমিটি হবেন, রাগ করিয়েন না। কমিটি আসবে নাকি মসজিদের? মসজিদের কমিটি আর ক্যাশিয়ার হবে যারা, ভালো করে শুনেন, তাদের বউরা যেন বেপরদায় না চলে, তারা যেন সুদের কারবার না করে। মসজিদের কমিটি ক্যাশিয়ার যারা, তারা যেন হারাম না খায়, তারা যেন লটারি না কাটে, তারা যেন জুয়ার আসরে না বসে, তার বউরা যেন গ্রুপের লোন করতে না যায়। ও বাবা, ওর বউ বেপরদা হয়ে গ্রুপের লোন আনতে যাচ্ছে ঢং করে, আর ও মসজিদে বসে বসে ক্যাশিয়ার। আমি ক্যাশিয়ার, তুমি ক্যাশিয়ার, তুমি তোমার বউকে সামলাতে পারলে না। আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের বলে যায়, মা এই যে বন্ধনের লোন, গ্রুপের লোন চলে চলে না, এদিকে চলে না, চলে না, খুব চলে। মা খালারা দেখবেন বেহায়ার মতো ওই একটা পর পুরুষের সামনে 10টা মহিলা গোল করে ঘিরে ধরে। স্যার আমাকে একটু দেখেন, আমাকে দেখছেন না, আমাদের বাড়ি একটু মাঝে মাঝে যাবেন, আপনার ভাই থাকে না বাড়িতে, মানে হায়া নাই, লজ্জাও নাই, শরমও নাই। আর স্বামীটা বলেছে যা গ্রুপের লোন করে আনগা, ঋণ কর, সংসার চালাবো, আর ও ঘরে বসে বসে বিড়িতে টান মারছে, কাজ করে না। ভিটে বাড়ি বিক্রি করে দেওয়া লাগবে, কুস্বভাব ত্যাগ করো। আর মা বোনদের স্বভাব হলো কি জানেন? তবে আপনাদের বলে দিয়ে যায়, 3টে কথা মাদেরকে কোনোদিন বলবেন না। কটা কথা? কটা কথা? সংসার যদি সুখের করতে চান, এক, মহিলাদের সম্মুখে কোনোদিন আপনার জীবনে কত টাকা আয় করলেন, ব্যাংকে কত টাকা রাখছেন, কদিনে ক টাকা হলো, সব কথা শোনাবেন না। যত ঘন ঘন শোনাবেন তত বেলুন ফোলা হবে, আর পরবর্তীতে আপনার সংসারে ম্যানেজারই করবে। হ্যাঁ, 2, আপনার জীবনে যদি কোনো রকমের কোনো গোপন কিছু ভুল হয়ে থাকে, কোনো গোপন কিছু কাজ কিছু হয়ে আছে, এ কথা ভুলেও ভালোবাসা পেয়ে যেন আদর পেয়ে বলে দিয়েন না। ও কথাই কথাই খোঁচা মারবে, অপদস্থ করবে। 3, বউয়ের সামনে কোনোদিন অন্য মহিলার প্রশংসা করবেন, কোনোদিন করবেন। শুধু একবার বলে দিয়েছে জানো, আজকে না ভাবির রান্নাটা দারুণ রান্না, কলজি ঠান্ডা হয়ে গেল, ব্যাস, আর কিছুই নয়। ও উনুন চুলায় রান্না করে আর কাঁদে। বলে কাঁদছিস কেন? বলে তোমাকে আর বলবো না, মাকে বলবো। এ ওপর মহলে ফোন লাগিয়েছে, মাকে ফোন লাগিয়ে বলছে, মা আমি বলছিলাম তুমি বিশ্বাস করছিলে না মা, তোমার জামাই দেখো ফেসে গেছে মা, ফেসে গেছে। কি হয়েছে? হ্যাঁ, কিছুই নাই, শুধু বলেছেন ভাবির রান্না ভালো, ও আপনাকে ফাঁসিয়ে ছাড়বে। কি বলছেন বল? শোনো মা, 100-র মধ্যে 98টা এই পুরুষ পরকিয়া করে। 100-র মধ্যে 98টা পুরুষ যে পরকিয়া করে, এর মধ্যে দায়ী তুমি, এর জন্য দায়ী তুমি। এই মহিলা বিয়ে বাড়ি যাই তো লিপস্টিক দিয়ে যায়, এই মহিলা সেজে গুজে মরা ঘর যায়, কিন্তু স্বামীর কাছে থাকলে পরে গা থেকে দুর্গন্ধ বার হয়। কি বলছেন বলে? ঘর বাড়ি থেকে, বাহার থেকে, বাজার থেকে মাঠ ঘাট করে স্বামী বাড়িতে আসবে, সঙ্গে সঙ্গে সংসারের কাজ ফেলে দিয়ে মিষ্টি হাসি দিয়ে স্বামীর সামনে ঠান্ডা পানি নিয়ে দাঁড়াও। ও বাবা, উলাও তো মরুক, আমি আমার কাজ করি। কি বলছেন? এই স্বামী অন্যদিকে তাকাবে না?
আরে তখন দুটো মুরগির ডিম নিয়ে গিয়ে মৌলবীকে তাবিজ দাও, আমার স্বামীটা গোলমাল করছে। তো গোলমাল করবে না, স্বামীর তো সেবা করে না। জি আল্লাহ নবী আমার বলেন, দয়ার নবী মায়ার নবী আমার বলেন, ওয়াল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। ওই যে মহিলার চার গুণ ভালো, জান্নাতের 8টা দরজা দিয়ে ওই মহিলাকে ডাক দেয়া হবে। যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মহিলা রমজান মাসে রোজা রাখে, ওই মহিলা স্বামীর সেবা করে, মানে স্বামীকে দুই তোকারি করে না, স্বামীকে চোখ রাঙিয়ে কথা বলে না, স্বামীকে আঙুল তুলে কথা বলে না, যা বলে স্বামীর কথা মতো মেনে চলে। আর 4 নম্বর হলো ওই মহিলা বেগায়ার মতো চলে না, পরপুরুষের সামনে যায় না। 4 গুণ ভালো যার, নবী আমার বলেন ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেয়। এ মুসলমান কথা ভুলে যাবেন না। ওই বামুনগরের ছেলে, মালদা ডিস্ট্রিক্টে বাড়ি, পুকুরিয়া থানার আন্ডারে। ছেলেটা আমার সামনে বসেছিল। এই দিন ছেলেটা আমাকে বলতেছিল, আর আমার গলায় পইতে রাখবো না। গলার পইতেটা খুলে দিয়েছে। আমার সম্মুখে দাঁড়িয়ে বলে, আমি বেদ পুরাণ পড়ে জানতে পারলাম, মাংমাদা বাতি তাদিবাদা করন্তে প্রকৃতিরিতা বিরসনাং বাক্কায়ত সদা বেদা শাস্ত্রেশ্রিতা। পৃথিবীর জমিনে মহাবৈজ্ঞানিক, পৃথিবীর জমিনে 1 নম্বরের জগৎগুরু কল্যাণকর্তা, তিনি আর কেউ নয়। যে নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ। তিনি হবেন সততা সত্যপ্রিয়, তিনি বিশ্ব মাংস ভক্ষণ করিবেন, তিনি হবেন জগৎগুরু কল্যাণকর্তা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বামুনগরের ছেলেটা গলায় পইতে খুলে দিল। আমার সামনে বসে বসে বলতেছিল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলে কালেমা পড়ে নিল। ছেলেটা আমার ঘরে খাবার খেলো। আবার ইন্টারসিটি বিকাল বেলায় ট্রেন ধরে মালদা ফিরে আসবে। ছেলেটাকে আমি বললাম, খালি হাতে যাবি? আমার ঘরে একটা বাংলায় কোরআন আছে, কানজুল ঈমান, এই অনুবাদটা নিয়ে যা পড়বি। ছেলেটা বুকে কোরআন নিল আর বলছে, হুজুর আমার নামটা কি রমেশ থাকবে? আমি বললাম, না না, তোর নাম আজ থেকে আব্দুল্লাহ দিলাম। ছেলেটা চলে এলো। 2 বছর কেটে গেল। আমার ফোন খারাপের জন্য যোগাযোগ করতে পারি নাই, আর দেখাও হয় না। এই বছর রমজানের আগে ইটাহার বলে একটা থানা আছে, রায়গঞ্জের আগে রাজবাড়ি বলে একটা জায়গা আছে, রাজবাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে একটা গ্রামের মাহফিল ছিল। ওই গ্রামের জালসার অনুষ্ঠানে স্টেজে উঠলাম, বক্তব্য রাখলাম। আখেরি মুনাজাত করে শেষের বেলায় আমি যখন নেমে আসছি, হাজার হাজার মানুষ সবাই মুসাফা করে, সালাম করে, কালাম নেয়, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। কিন্তু বারবার একটা ছেলের দিকে নজরটা পড়ে যায়। নওজোয়ান যুবক ছেলে, মাথায় তার টুপি, গালে তার দাড়ি। ছেলেটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করে। বারবার নজর পড়ে, চিনেও চিনতে পারি না ছেলেটা কে, কোথায় তার বাড়ি, কেন কান্না করে। সব মানুষ একে একে বাড়ি চলে গেল। ছেলেটা আমার সামনে এলো। আমি 2 কদম এগিয়ে গিয়ে বললাম, কি এমন সমস্যা তোমার, কি এমন পেরেশানিতে ভুগছো তুমি, কি তোমার হয়েছে বলো? ওই দিন নওজোয়ান যুবকটা বলছিল, আমার এমন কোনো মুসিবত নয়, আমার এমন কোনো পেরেশানি নয়, আমার মনে বড় দুঃখ, আমার মনে বড় কষ্ট। আমার বাবা থাকতেও বাবা নাই, মা থাকতেও মা নাই, আমার আপন বোন থাকতেও বোন নাই, পাড়ার মানুষ কেউ কথা বলে না, আমার বাবা কথা বলে না, আমার মা দুমুঠো খাবারও দেয় না, আমার আর ঘরে জায়গা পাই নাই। 3 কিলোমিটার দূরে আমি একটা জায়গা নিয়ে তাল গাছের পাতা দিয়ে ছাউনি করে ওই বাসাতে আমি আশ্রয় নিয়ে দিন রাত মেহনত করি, রাতের বেলায় সিজদায় পড়ে কান্না করি। আমি বললাম, তুমি কে, তোমার পরিচয় কি? তখন ছেলেটা কাঁদে আর বলে, আপনি কি আমাকে চিনতে পারেন না? আপনার কাছে কলমা পড়ে এলাম, আমার নাম পাল্টে দিয়ে নাম রেখেছিলেন আব্দুল্লাহ। আমি সেই আব্দুল্লাহ, কোরআন বুকে নিয়েছি বলে, আহলে বাইতের প্রেমিক হয়েছি বলে, আর আমাকে ঘরে জায়গা দেয়নি, আর মা আমাকে খেতে দেয় না, আর জমি জায়গার সম্পত্তির ভাগ আমায় দেয় না। এলাকার গ্রামের মানুষ আর কেউ কথা বলে না, একাকী হয়ে গেছে। তবে একদিন অন্ধকার রজনীতে দিন দুনিয়ার বাদশা হাবিবে কিবরিয়াকে স্বপ্ন যোগে দেখতে পাই। নুরানি চেহারা নিয়ে পিঠে হাত বুলিয়ে বলেছিল, বাবা নাই, মা নাই, চিন্তিত
লজ্জিত হবি না রে বাবা, আমি তোর গার্জেন আছি, তোকে হতাশা হওয়া লাগবে না। ছেলেটাকে বুকে নিয়ে বললাম, যুবক তুমি বামুনগড়ের ছেলে হয়ে নূর নবী মুস্তাফাকে দিদার নসিব করে নিলে, কুরআন বুকে নিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করো, আর আমরা মুসলমান হয়ে কুরআন বুকে নিতে পারলাম না, আশিকে রাসূল হতে পারলাম না, আমরা নবীর প্রেমিক হতে পারলাম না, আহলে বাইতকে মুহাব্বত করতে পারলাম না। বলেন পেরেছি বাবা, পেরেছি বলেন। সেই দিন যখন কুফার মানুষেরা হাজার হাজার চিঠি যখন লিখেছিল, হাজার হাজার চিঠি যখন পাঠিয়ে দিল, মুসলিম বিন আকিল বলেছিল, আমার ইমাম আপনি আগে আমাকে পাঠান। মুসলিম বিন আকিল গিয়েছিলেন, সঙ্গে নাবালক দুই দুধের মাসুম ফুটফুটে বাচ্চাকে নিয়ে গেলেন। মুসলিম বিন আকিল গেলেন তো কুফার মানুষেরা ইমামকে স্মরণ করে হাতে হাত দিয়ে বায়াত হলো, আর ইমাম মুসলিম তখন চিঠি লিখে পাঠিয়ে দিলেন। কুফার মানুষেরা বেশ ভালোবাসা পেয়েছে, আপনাকে চাইছে, আপনি আর দেরি করেন না, চলে আসেন। চিঠি পৌঁছে গেল, আর এইদিকে এজিদের সৈন্য সিপাহীরা, এইদিকে জিয়াদ, ওমর বিন সাদ, চতুর্দিক দিয়ে চক্রান্তকারীরা আপনার ছড়িয়ে দিল, চক্রান্ত করতে শুরু করে দিল, ভয় দেখালো, কাউকে লালসা দিল। তখন ভয় আর লালসায় ঈমান তাদের দুর্বল হয়ে গেল। একে একে মুসলিম বিন আকিলকে ত্যাগ করে সব এজিদের দিকে ঢলে গেল। ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে দিল, দুধের দুই নাবালক শিশু বাচ্চাকে শহীদ করে দিয়েছিল। এইদিকে ইমামে হুসাইন 17 জন পরিবারকে নিয়ে, ভাগনাকে নিলেন, ভাতিজাকে নিলেন, আপন মেয়েকে নিলেন, নিজের সন্তানকে নিলেন, ভাতিজাকে নিলেন, ভাইকে নিলেন, চতুর্দিকে 17 জন রক্তের মানুষকে নিলেন, আর সহচরদেরকে নিয়ে মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় আসবেন। মদিনা থেকে মক্কায় রাস্তা হলো 470 কিলোমিটার রাস্তা। কত? একদিন দুই দিন ব্যাপার নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান ফাতেমা রওজা মুবারকটা জড়িয়ে ধরে বুকে নিয়ে কেঁদে বলেছিলেন, মা মা মা, নানা জানের উম্মতের কল্যাণের জন্য আমি কারবালার ময়দানে যাচ্ছি মা, তুমি নয়ন ভরে একবার আমাকে চেয়ে নাও মা, আর তুমি আমাকে খুশি মনে বিদায় দাও মা। ইতিহাস সাক্ষ্য দেয় আম্মা জানের রওজা থেকে কান্নার আওয়াজ ভেসে এসেছিল, হুসাইন আমার হুসাইন, তুমি কারবালার ময়দানে যাও, আব্বা জানের উম্মত উম্মতির কল্যাণের জন্য। ইমাম মায়ের রওজা মুবারকে চুমা দিয়ে নানা জানের রওজা মুবারকে জিয়ারত করে চোখের পানি ফেলে বলেছিলেন, নানা আপনি আমার কপালে চুমা দিয়েছেন, আপনি আমার গলায় চুমা দিয়েছেন, আপনি আমার কানে চুমা দিয়েছেন, আপনি আমার কানের লতিতে চুমা দিয়েছেন, আপনি আমার ঠোঁটে চুমা দিয়েছেন। নানা আপনার দিনকে বাঁচানোর জন্য আপনার নওয়াসা যাই কারবালার ময়দান, আপনি আমাকে বিদায় দেন। সেদিন নবীজির দয়ার রাসূল মায়ার নবীর রওজা মুবারক জিয়ারত করে বিদায় নিয়ে 470 কিলোমিটার রাস্তা মদিনা থেকে মক্কা এলেন। মক্কার মুরব্বি সাহাবীরা বলেছিলেন, কুফার মানুষরা ভালো না, কুফার মানুষেরা মাওলাই আলীকে শহীদ করেছে, তাদেরকে বিশ্বাস করা যায় না। সেদিন কুফার মানুষের দিকে শুধু একটা দিকই চেয়ে বলেছিলেন, তারা চেয়েছে আমাকে, আর যদি না যাই কাল হাসরে মুসিবতের দিনে বলবে আমরা ইমাম হুসাইনকে চেয়েছিলাম, সঠিক দিনের উপর থাকতে চেয়েছিলাম, হুসাইন আসে নাই, সেদিন আমার বিরুদ্ধে মামলা করে দেবে। না, আমাকে যাওয়া লাগবে। পরিবার পরিজন নিয়ে মক্কার জমিন থেকে রওনা শুরু দিলেন। মক্কা থেকে কুফার রাস্তা হলো 1700 কিলোমিটার। কত রাস্তা? 1700 কিলোমিটার রাস্তা, 1700 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বারবার ঘুরিয়ে ফিরিয়ে এক জায়গায় যখন দাঁড়ায়, একটা মুরব্বী মানুষকে দেখতে পেয়ে ইমামে হুসাইন ছুটে গিয়ে জিজ্ঞাসা করে, এই বড় একটা গাছ দেখা যায়, এই গাছটার নাম কি? তখন মুরব্বী বলে, এই গাছটার নাম হলো রায়হান গাছ। তখন ইমামে হুসাইন চোখের পানি ফেলে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার আব্বা হুজুর যখন সিফফিনের যুদ্ধে এসেছিলেন, এই রায়হান গাছের নিচে 2 রাকাত নামাজ পড়ে কারবালার মাটিতে চুমা দিয়ে বলেছেন, কারবালার মাটি আজ তোমার গন্ধ আছে, আজ তোমার মাটির রং আছে, একদিন মাটির রং রঞ্জিত হয়ে যাবে। হ্যাঁ, এই হলো কারবালার ময়দান, এর পরে আর কোনো রাস্তা নাই। ইমামে হুসাইন তাবু খাটিয়ে দিলেন, তাবুর মধ্যে পড়ে গেলেন, ঢুকে গেলেন। জালিমের দল জানতে পেরে গেল, লালসা দেখালো, লোভ দিল, প্রলোভন দিল, এই ইমামে হুসাইন এজিদের হাতে হাত দাও।
সুন্দরী নারী তোমার হাতে তুলে দেবো, এজিদের হাতে হাত দিয়ে বায়াত হও, ধনসারি করে দেবো, এজিদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাও, যা চাইবে তোমার ইচ্ছা পূরণ করা হবে। সেদিন ইমাম হোসাইন বলেছিলেন, না না, হারামখোরকে আমি মেনে নিতে পারি না, জুয়াখোরকে মেনে নিতে পারি না, নারীবাজিকে মেনে নিতে পারি না, ব্যভিচারীকে মেনে নিতে পারি না, সুদখোরকে মেনে নিতে পারি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অস্বীকার করে দিলেন, হাজার হাজার সৈন্য সিপাহী জালিমের দল ফোরাত নদী ঘিরে নিল। ওই ফোরাত নদী উঠে পান করে, ছাগলে পান করে, দম্বাতে পান করে, পশু পক্ষী পান করে, ঘোড়াতে পান করে। যার জন্য নদী নালা, যার জন্য আকাশ জমিন, যার জন্য পাহাড় পর্বত, সেই আহলে বাইতের পরিবার, তাদের রক্ত, নবী মুস্তাফার বাগানের পবিত্র ফুল, সেই ফোরাত নদীর পানি আজকে পাই না। ইমাম পাক 7 চাঁদের 7 তারিখে পানি বন্ধ হয়ে গেল, 7 গেল, 8 গেল, 9 গেল, 3 দিন অনাহারে, পানি নাই, খাবার নাই। কিন্তু ইমাম হুসাইন আহলে পরিবার সহ নামাজ ত্যাগ করে দেয় নাই, নামাজ ত্যাগ করে দেয় নাই, নামাজ ত্যাগ করে দেয় নাই। বলেন, নামাজ আমাদের আছে, শেষ করে ফেলেছি আমরা মুসলমান। এই আমার বাবাজিরা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা, মাকসুদি মানুষেরা, আসরার রাত গভীর হয়ে গেল। ইমাম পাক বাতিগুলো নিভিয়ে দিয়ে বললেন, ও আমার সাথী সঙ্গীরা, মক্কা মদিনার দিকে ফিরে যাও। বাবর মিয়া সাহেব, আচ্ছা আগে দিয়েছে নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। বাবর মিয়া সাহেব 1000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে বাবর ছিলেন একজন হিন্দুস্তানের বাদশা। তোমার মনটা চাইছে, আচ্ছা বলেন, 1000 দিয়েছে মানে এক, কত দিয়েছে? এক। আল্লাহ কয়জনা? এক। কাবা কয়টা? এক। কুরআন কয়টা? এক। এক। আল্লাহকে শুধু মানলে ইমানদার হওয়া যাবে, হওয়া যাবে বাপ। আর একজনকে মেনে নিলে ইমানদার হওয়া যায়, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাপ, জোড়া হওয়ার মতো আর 1000 হবে? জি, জোড়া হওয়ার মতো আর 1000 হবে বাপ? হবে? দেখি ইনশাআল্লাহ কোন মায়ের লাল আছে 1000 টাকা বাবর মিয়া দিয়েছেন 1000, জোড়া হওয়ার মতো 1000 নাই, শুধু নামটা লিখিয়ে বলবেন কালকে দিয়ে দেবো। জি হ্যাঁ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, শেখ 1000। নারায়ে তাকবীর, নারে রিসালাত। রয়েল নামেতে দেখে এখানেতে ছিল, আর তাড়াতাড়ি খোদার রাগে হাতটা উঠাইল। আর ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তাহাদের ঘরেতে, আর বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে। হাসরের ময়দানে কোনো সঙ্গীত রবে না, আর দানের নেকি সামনে পিছে দিও গো রব্বানা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বলো বাপ, 1000 করে দুইজন। আচ্ছা বলেন, নামাজ কয় অক্ষরে? দন্তু নয়াকার ময়াকার বর্গীয় নামাজ কয় অক্ষরে? 3 অক্ষরে। কালেমা কয় অক্ষরে? 3 অক্ষরে। ঈমান হয় কয় অক্ষরে? 3 অক্ষরে। যাকাত হয় কয় অক্ষরে? 3 অক্ষরে। আল্লাহ বলছেন, শোনো, 3টে কাজ কবরডাঙ্গায় করিও না। এক, হাঁটুর উপরে কাপড় তুলে কবরের মাটি পুড়িও না, যেটা আপনার গ্রামে খুব হয়, কেঁচা মেরে কবরের মাটি খোঁড়ে। হ্যাঁ। 2, কবরডাঙ্গায় দাঁত বার করে হাসি ঠাট্টা করিও না। 3, কবরডাঙ্গায় গাল ভরে খাবার বসে নয়। আল্লাহ বলছেন 3টে জায়গা আছে, এই 3টে জায়গার সমতুল্য আমি আল্লাহ কাউকে দিই নাই, কোনটাই নাই। 1, লওহে মাহফুজ। 2, আরশ কুরসি। 3, সিদরাতুল মুনতাহা। তাই 3 নম্বরে কোন বাপের বেটা আছে, বাবর মিয়ার পাশে শাহিদ দাঁড়িয়েছে। 3 নম্বরে আর একজন মায়ের লালকে দেখতে চাইছিলাম, তার মায়ের জন্য, যার মা কবরে আছে, যার বাপ কবরবাসী হয়েছে, যত দাদি কবর, ওই দেখেন হাত তুলেছে। হাদিস মিয়া, নারায়ে তাকবীর,
নারে রিসালাত। এই দেখেন বাবর মিয়া 1000, শাহিন দেবে 1000, হাদিস মিয়া দেবে 1000। নবীর খলিফা কয়জনা? কয়জনা? চারজনা। হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি। আসমানি প্রধান কিতাব কয়টা? 4টা। আল্লাহ পাক কোটি কোটি ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতাকে প্রদান করেছেন। জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, ইসরাইল ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপ 4 জন নবীর খলিফা ছিলেন, 4 জন নবীর বন্ধু ছিলেন। বেদে লেখা আছে অততে সং ভবিষ্যতে মনং সেবে সদা নিবৌ বাসুদেবং রঙ্গীতি পুণ্যগন্ধানির স্পর্শাম চতুর্ভি ব্রাতি ভেদাং করিষ্যামি কলিক্ষয়াম। তিনার 4 জন বন্ধু। 4 নম্বরে চাইছিলাম 1000 টাকা হবে না? এই দেখেন কি নাম? রাজু মিয়া। সুবহানাল্লাহ। এই দেখেন বাবর আলী দেবে 1000 টাকা, শাহিন দেবে 1000 টাকা, হাদিস দেবে 1000 টাকা, বাবু দেবে 1000 টাকা। নামাজ কয় ওয়াক্ত বাবা? 4 4। কয় ওয়াক্ত? রাজু দেবে। নামাজ 5 আজান কয়বার হয়? বাপ নামাজ না পড়তে পারলেও নামাজকে মহব্বত করেন কি করেন না? বাপ করেন কি করেন না? বাপ মা হায়াতে আছে, আল্লাহ যেন বাপ মাকে সুস্থ রাখে। কারো বাপ মা কবরে গেছে, আল্লাহ পাক বাপ মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। 5 নম্বরে 5 ওয়াক্ত নামাজের মহব্বতে আপনার নামটা 5 নম্বরে রাখবো। 1000 টাকা হবে? দেখি ইনশাআল্লাহ কে আছে বাপের বেটা। 5 নম্বরে 5 ওয়াক্ত নামাজের মহব্বতে 1000 টাকা। টাকা তো হাতের ময়লা, আসতে যতক্ষণ যেতেও ততক্ষণ। হবে বাপ? হবে? রাজ্জাক মিয়া বলেন। এ না 1000 বলেন। আমাকে দেন, হুজুর কথা বলবে। দেন দেখি। আমি মৌলানা সাহেব বলছি, আমিরুল ইসলাম চতুর্বেদী। কত? 5000। এই আপনার নাম মাইকে হচ্ছে, গোলমাল করিয়েন না। 1000 করেন। বাপের জন্য 500 দেন আর মায়ের জন্য 500 দেন। কত হলো? 1000। আব্দুর রাজ্জাক 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন বাবর মিয়া দেবে 1000 টাকা, হাদিস মিয়া দেবে 1000 টাকা, শাহিন দেবে 1000 টাকা, রাজু দেবে 1000 টাকা, আব্দুর রাজ্জাক দেবে 1000 টাকা। হলো কয়জনা? 5 জনা। আচ্ছা বলেন তো বাপ, নবীজির উপর নামাজ কয় ওয়াক্ত ফরজ? 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। এই না না হবে না বলে 1000 কুটা চলছে এখন। একরামুল ভাই 1000 করেন। একরামুল ভাই, আমি হুজুর বলছি গো ভাই, ঝড়মকে কেটে দিন। যাই হোক, একরামুল 500 টাকা। বাপ 6 নম্বরে নবীজির উপর 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। নবীজির উপর নামাজ কয় ওয়াক্ত ফরজ ছিল? কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। 6। আমাদের জন্য 5 ওয়াক্ত আর নবীজির জন্য তাহাজ্জুদের নামাজটা ফরজ ছিল 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে কয় দিনে? কয় দিনে? 6 দিনে। কয় দিনে? 6 দিনে। বাপ 6 নম্বরে হবে না? আর একজন মায়ের লাল, কেউ মায়ের মুখের দিকে তাকিয়ে পারবে না? বাপ জানের জন্য 500 500 করে। এই ক্যামেরাম্যান, এই বসো নাই, হেঁটে হেঁটে গিরিয়ে যাও। হবে? 1000 টাকার একজন। হ্যাঁ গুটিয়ে নাও, বায়ানদের পরে গুটিয়ে নাও। বলো ইনশাআল্লাহ হবে। আর একজন 1000 টাকা। আর একটা মানুষের কাছে চাইছিলাম 6 নম্বরে। কেউ পারবে? হবে না ইনশাআল্লাহ। 6 নম্বরে বাবর দিয়েছে 1000 টাকা, শাহিন দিয়েছে 1000 টাকা, হাদিস দিয়েছে 1000 টাকা, রাজু দিয়েছে 1000 টাকা, আব্দুর রাজ্জাক দিয়েছে 1000 টাকা, একরামুল দিয়েছে 500 টাকা। এখানকার মা খালাদের টাকা নাই। ও মা, 12 মাসের টাকা 11 মাস তুমি লাও, 1 মাসের টাকা দাও খালা আমার। ওই লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা দাও। হবে না মা? খালা আমার হবে না? এখানকার মারা তো খুব ভালো গো। এই রমজান মাসে বুঝলেন, মামার গ্রামে গিয়েছিলাম। শুনেন চাচা, মামার গ্রামে গিয়েছিলাম রমজান মাস। সদকা টদকা করবো না, নিবেছে নাই তো।
দেখেন জালাল মিয়া, বাপের নাম সজীব, হ্যাঁ তার বাপের নামে দিয়েছে 1000 টাকা। জালাল মিয়া, পিতার নাম সজীব মিয়া, 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাহ। রমজান মাসে গিয়েছি মামার গ্রাম, তো সব মহিলারা দল বেঁধে ব্যাংক থেকে আসে। কোথায় গিয়েছিলে? বলে বাপ ব্যাংকে গিয়েছিলাম গো, লক্ষ্মী ভান্ডারে টাকা তুলতে। তো দেখো দিনী মমতা খালা কি ভুল করেছে, মানে কি রকম? বলে সবাই পাচ্ছে 2000, ওই যে কুদালের মা ও পাচ্ছে 2000, আর আমি পাচ্ছি, এ পাচ্ছে 1000 করে। এটা কি মানা যায়? এই দুই রকম বিচার যে হলো না, মমতা খালা যে ভুল করলো। তা আমি বলছি দেখো খালা, ওই কুদালের বাপ যে মরে গেছে, বেঁচে নাই, বিধবা ভাতা 1000, লক্ষ্মী ভান্ডার 1000, 2000 পাবে। তখন হাতটা ধরে বলছে বাপ, দেশ বিদেশ করে বেড়াচ্ছ, তোমার খালুর জন্য দোয়া করতে পারছো না? মানে কি দোয়া করবো? বলে এমন দোয়া করলে টুক করে মরে যাই, মরে গেলেই তো মাস গেলে 2000 পাবো, বিধবা ভাতা 1000, লক্ষ্মী ভান্ডার 1000। এখানকার মা খালার তো ভালো গো, স্বামীর সেবা করে, এইরকম তো কেউ চাই না। কোনো মা হবে না 1000 টাকা দেনেওয়ালা। মুজাফফর মিয়া 500 টাকা দিয়েছে, মুজাফফর মিয়া 500 টাকা দিয়েছে। মুসলমান হবে বাপ। 7 নম্বরে চাইছিলাম, আল্লাহ পাক জাহান্নামের দরজা করেছেন 7টা। কয়টা? 7টা জাহান্নামের দরজা। আর একজন বাপের বেটা 1000 হবে, 1000 পারবে, 1000 টাকা দেনেওয়ালা। আজকে ওয়াজ হলো না, জগা খিচুড়ি হয়ে গেল। ওয়াজ হবে না ইনশাআল্লাহ। এ শুধু বলছে বেদ পড়ো, অমুক পড়ো, তমুক পড়ো। আমি একটু অন্যরকম বয়ানটা করতে চাইছিলাম। যাই হোক, আবার মুসলমান শোনার টুকরো বন্ধুরা, হবে না 7 নম্বরে? 7 নম্বরে চাইছিলাম, হবে না বাপ? আর আপনি দেবেন কি নাম? সুবহানাল্লাহ, মুফাজ্জল দেবে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাহ। এই দেখেন, বাবর দেবে 1000 টাকা, শাহিন দেবে 1000 টাকা, হাদিস মিয়া দেবে 1000 টাকা, রাজু দেবে 1000 টাকা, আব্দুর রাজ্জাক দেবে 1000 টাকা, ইকরামুল দেবে 500 টাকা। মুজাফফর দিয়েছে 500 টাকা। আর এই দিকে আরেকজন ভাই 1000 টাকা দিলে নিজে 6 নম্বরে। জালাল দিয়েছে, বাপের নাম সজীব, জালাল মিয়া, বাপের নাম সজীব, দিয়েছে 1000 টাকা। আর আমার ভাইজান